হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের এক বড় অংশ নৌকা তৈরির শিল্প, যেখানে এক সময় দক্ষ কারিগরের হাতে গড়া কাঠের নৌকা ভেসে বেড়াতো নদী খালে, সেখানে এখন আধুনিকতার ছোঁয়ায় বাজার দখল করেছে প্লাস্টিকের নৌকা। বৃহস্পতিবার বিয়ানীবাজার খাসা দিঘির পাড়ে চোখে পড়ল নৌকা তৈরির একটি দৃশ্য, কিন্তু সেটি যেন অনেকটাই ব্যতিক্রম, কারণ আজ আর আগের মতো কাঠের নৌকা তৈরি হয় না। ফলে নৌকা মিস্ত্রিরা ধীরে ধীরে অন্য পেশায় জড়িয়ে পড়েছেন। ভাই আগে বছরও নৌকা 30-40-50টা নৌকার থাকতাম, কিন্তু এই 4-5 বছর তো নিয়ে বছর 3-4-2টা নৌকার কাজ পাওয়া যায়, নৌকার কাজ পাওয়া যায় না। আর আগে তো মনে করো খুব ভালো ইনকাম করতে পারতাম নৌকা কাজ করিয়া, এখন ভাই চলাফেরা বহুত মুশকিল হয়েছে। 5টা বছরে মনে করো 2টা কাজ পাইছি, আর কোনো কাজ কাম নাই। এখন বার হয়েছে ওই যে চায়না যে প্লাস্টিকের যে নৌকা বার করছে, এই নৌকায় আমরা গরিবরে মারি ফেলাই। এক সময় গ্রামীণ অঞ্চলে মানুষের চলাফেরা করতেন নৌপথে, কিন্তু সড়ক যোগাযোগের উন্নয়ন আর ভরসা দিয়েছে সহজ যাতায়াতের, এতে কমতে শুরু করেছে নৌকার ব্যবহার। তারপরও সবচেয়ে বড় বাধা খাল ও ছড়া অবৈধ দখল। একের পর এক জলপথ দখল হয়ে যাওয়ায় নৌপথ এখন প্রায় একেবারেই বন্ধ হয়ে গেছে। একটা নৌকা কাম করতে হইলে প্রথমে ওরা আপনার লাকড়ি আনবা, আনিয়া ওইটারে দাগ দিবা, দাগ দেওয়ার পরে ওইটারে আবার বোয়াইবা, বোয়ানির পরে ওইটারে পোহা দিবা, পোহাটার পরে আবার তারে দাগ দিবা। যদি দাগে দাগে মিলে যায় তো দাগ দেওয়া লাগতো না, নাইলে আবার দাগ দিবা। দাগ দেওয়ার পরে আপনার করবা কিটা, ওইটারে আবার নিয়ে দেখবা যে সোজা হয়েছে নি। যদি সোজা হয় তাহলে তার একটা সেও আছে, তার লিক কাটিবা, লিক কাটিয়া ওটার ভিতরে আলখাতরা দিবা, আলখাতরা দেওয়ার পরে এরপরে গিয়ে তারে ফাতাম গাড়িবা, গাড়িয়া ওই যে দেখেন আমরা বাস আছে আর এই দেখেন রশি, এগুলা দিয়ে আমরা মুরন দেই, মুরন দিয়ে এটা টাইট করি যাতে এটা চাপ পায়। এর বাদে তারা বাস লাগাইয়া মুরন দিয়া চাপ দিয়া এরপরে মনে করো আমরা জো করি ফাতাম গাড়ি। 10-7 দিন নৌকা মনে করো 7 দিন 8 দিন যায় যদি নতুন নৌকা হয়। আর পুরান নৌকা থাম লাগে বেশি, পরিশ্রম বেশি, কারণ ওবাই দিয়ে একটা লোহা মারা দিয়ে ওইদিকে ভাঙি যায়, এর কারণে পুরান নৌকা মজুরি লাগে বেশি। গ্রামীণ জীবনের সাথে জড়িয়ে থাকা এই ঐতিহ্য যদি সংরক্ষণ না করা হয়, তবে খুব শীঘ্রই ইতিহাসের পাতায় হারিয়ে যাবে কাঠের নৌকা তৈরির শিল্প।